ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা ১৭ এবং বগুড়া ৬ আসনে লড়বেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এছাড়া বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অসুস্থতায় তার নির্ধারিত ৩ আসনে তৈরি করা হয়েছে বিকল্প প্রার্থী। তবে এ নিয়ে নেতাকর্মীরা পড়েছেন বিব্রতকর অবস্থায়। সানি আহমেদের রিপোর্টে বিস্তারিত। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আসন্ন নির্বাচনে বগুড়া, ফেনী এবং দিনাজপুর জেলার ৩টি আসনে নির্বাচন করবেন, কিন্তু তার শারীরিক অবস্থা সংকটাপন্ন হওয়ায় এই ৩ আসনে দলটির পক্ষ থেকে রাখা হয়েছে বিকল্প প্রার্থী। বগুড়া ৭ আসনে সোমবার মনোনয়নপত্র জমা দিয়েছেন গাবতলী উপজেলা কমিটির সভাপতি মোরশেদ মিল্টন। এছাড়া ফেনী ১ আসনে রফিকুল আলম মজনু এবং দিনাজপুর ৩ আসনে সাবেক পৌর মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম তৈরি রয়েছেন খালেদা জিয়ার বিকল্প প্রার্থী হিসেবে। তবে এ নিয়ে উৎসাহের পাশাপাশি দলের নেতাকর্মীদের অনেকটা বিব্রত হতে দেখা গেছে। দলের মূল প্রার্থী কে হচ্ছেন কিংবা কে নির্বাচন করবেন বা কার পক্ষেই তারা কাজ করবেন তা নিয়ে তৈরি হয়েছে দ্বিধা বিভক্তি। তবে উৎসাহ উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো। খালেদা জিয়ার পক্ষ থেকে আমরা তার মনোনয়নপত্র এখানে জমা দিলাম বগুড়া ৭ আসনে। এদিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা ১৭ ও বগুড়া ৬ আসনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র দাখিল করা হয়েছে। তারেক রহমান বগুড়াবাসীর কাছে দোয়া চেয়েছেন এবং অবশ্যই নিজ বাড়িতে যাবেন এমন প্রতিশ্রুতি দেয়া হয়েছে। বগুড়াবাসীর কাছে তিনি দোয়া চেয়েছে, বগুড়ার সর্বস্তরের মানুষের কাছে দোয়া চেয়েছে এবং বলছেন যে বগুড়া আমি অবশ্যই যাব। নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার সোমবার ছিল শেষ দিন। তাই বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীদের রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র জমা দিতে দেখা গেছে। সানি আহমেদ, নাগরিক, ঢাকা।